আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুল আলম। আজকে আজকে তোমাদের দেখাবো বীজগণিতের সূত্রের আলোচনার তৃতীয় পার্ট। এটাকে প্রথম ভিডিও দেওয়া হয়েছে, এখন দেখবো তৃতীয় পার্ট। কিভাবে 4ab সূত্র থেকে অঙ্ক আসে, 2 * a² + b² থেকে অঙ্ক আসে, সেই বিষয়গুলি তোমাকে যত ইজি করে বোঝানো যায় সেটাই চেষ্টা করব। ক্লাসটা দেখতে থাকো, তারপর কথা বলবো। দেখো, আর ক্লাস দেখার শেষে আমরা কথা বলবো। এখানে কি বলছে, 4ab সমান কি a + b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা যদি 4ab সূত্র থেকে কিভাবে অঙ্ক আসে এই বিষয়টা আমাকে ধরতে হবে বা জানতে হবে যে এটা কোন সূত্রের অঙ্ক আসছে। দেখো, এখানে যদি হয় এরকম করে যদি দেয় a + b সমান √7 এবং a মাইনাস b সমান √5 হলে 4ab এর মান নির্ণয় করো। এরকম আসতে পারে, অথবা কি আসতে পারে, এরকম আসতে পারে x + y সমান √7, এটা তুমি √9 বা যে কোনো একটা আসতে পারে, এবং x - y সমান আমি √5ই রাখলাম যাতে তুমি একটা করলে একটা পাওয়া যাও, হলে 4xy এর মান নির্ণয় করো। আবার আসতে পারে কি p + q সমান √7 এবং p - q সমান √5 হলে 4pq এর মান নির্ণয় করো। দেখো, এই একটা সূত্র দিয়ে তিনটা অঙ্ক আসছে, একটা সূত্র দিয়ে তিনটা অঙ্ক আসছে। এখন তুমি যদি 1 নাম্বার পারো অবশ্যই 2 3 পারবা, তুমি যদি 3 পারো অবশ্যই 1 2 পারবা, 2 পারলে 1 3 পারবা। অর্থাৎ এই নিয়মে যদি কোনো অঙ্ক আসে অবশ্যই তোমার পারার কথা। দেখো কেমনে করবা, কিভাবে করলে সহজ লাগবে সেটা দেখো। এখানে কি a + b এর মান দেওয়া আছে, এখানে a - b এর মান দেওয়া আছে। মান চাইছে কার? 4ab। যখন 4ab এর মান চাইছে তাহলে আমাদের সূত্র কি আছে? 4ab। আমি লিখবো কি, আমরা জানি 4ab সমান কি a + b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখন দেখো এখানে a + b এর মান কত? √7, তাহলে তুমি দিয়ে দিবে √7 মাইনাস এর মান কত? √5, দিয়ে দিবে √5। তারপর এখন দেখো এই স্কয়ার এবং রুট এটা কাটা যায়, এই যে স্কয়ার এবং রুট কি হয়? কাটা যায়, মানে বাদ যায়। এখন দেখো তাহলে কি থাকে? 7 - 5, তাহলে কত আসছে? 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 4ab এটা কি আমাদের অ্যান্সার। তাহলে এখন যদি এখানে x থাকে, এখানে x থাকে, এখানে কি থাকে? y থাকে, এখানে x থাকে, এখানে y থাকে, তাহলে দেখো তো মানগুলো ঠিক আমি তো একই, এই জন্য মানগুলো আগে একই দিয়ে রাখছি। দেখো তাহলে কি হয়েছে? আবার 2 আসছে। এখন যদি p থাকে, সমস্যা আছে? যদি পি থাকে, কিউ থাকে, যদি পি এবং কিউ থাকে তাহলে কি শুধু কি একে লিখবা? পি কিউ, আর সব ঠিকঠাক, সমস্যা নাই। এই জন্য এই সূত্র তোমাকে কি করতে হবে? মাথায় রাখতে হবে। এই সূত্র তোমাকে মাথায় রাখতে হবে। এই সূত্র যদি তোমার মনে থাকে আর এরকম যদি অঙ্ক আসে অবশ্যই তুমি পারবা। আর যদি এই অঙ্কের নিয়মটা তোমার মাথায় থাকে বা তুমি ধরে রাখতে পারো তাহলে আর কোনো সমস্যা হবে না। তারপরে দেখো অঙ্ক আসে একটা অঙ্কের মধ্যে, এটা দেখো দেখো আমাদের কি বলছে? a + b সমান √7, a - b সমান √5 হলে প্রমাণ করো যে, এখানে কি লিখছে? 8ab * a² + b² সমান 24। তার মানে কি 8 এর সমান আমাদের 24 প্রমাণ করতে হবে। তাহলে এটা আমাদের কি বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমাদের বাম পক্ষ কি দেওয়া আছে? তার আগে আমাদের দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে a + b সমান √7, a - b সমান √5 দেওয়া আছে। কিন্তু আমাদের বাম পক্ষ কি বলছে? বাম পক্ষ কি আছে? 8ab * a² + b², এখন দেখো এখানে 8ab, আমাদের কি 8ab এর কোনো সূত্র আছে? সূত্র নাই তো। তার মধ্যে 8ab এর কোনো সূত্র নাই, তাই এই কি আমাকে সূত্র বানায় নিতে হবে যে কোন সূত্রে মিলানো যায়। এটা ভাঙলে কোন সূত্র মিলানো সেটা লক্ষ্য রাখতে হবে। দেখো তাহলে আমরা 8ab সূত্রটা, এই 8ab কে ভাঙবো। 4ab * 2, দেখো তো 4 দোকানে 8, ab, আবার এখানে কি দেওয়া আছে? a² + b²। তাহলে এই যে 4ab, এই যে 4ab সূত্র। এখন এই যে 2 * a² + b², এই যে 2 * a²
বি স্কোয়ার। তার মানে কি হলো, এখানে আমরা এর এই 8ab ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার ভাঙে আমরা কি করছি 4ab ইন্টু 2 4ab ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র 4ab একটা সূত্র বানাইছি, 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার একটা সূত্র বানাইছি। তাহলে এখন যদি আমরা সূত্র বানায় ফেলাইছি তাহলে অঙ্ক করতে আর কোনো ভয় আছে? দেখো এখন অঙ্ক দেখো, তাহলে 4ab অঙ্ক সূত্র কি, 4ab সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে 4ab সূত্র, 4 সূত্র বসাই দেন, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নাও। দেখো তারপর কি আছে গুণন, গুণন চিহ্ন দিলে তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিও, কারণ ফার্স্ট ব্র্যাকেট আর বেশি হতে। তারপর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তারপর কি দেব a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট কেন দিচ্ছি, কারণ এখানেও তোমার দেখো এই যে পুরাটার সাথে কিন্তু এটা এই পুরাটা এই পুরাটার সাথে গুণ অবস্থায় আছে। এখন যদি আমি সেকেন্ড ব্র্যাকেট না দেই, সেকেন্ড ব্র্যাকেট যদি আমি না দিই, এটার সাথে এটা গুণ হবে, এই দুটো কি বাদ করে দেবো, এই জন্য সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে। এখন দেখো a প্লাস বির মান কত দেওয়া আছে, a প্লাস বির মান আমরা লিখে দিয়েছি √7, তে দাও √7 তার উপর স্কোয়ার মাইনাস কি দেওয়া আছে √5, দাও √5 তার উপর দিয়ে দাও স্কোয়ার। আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব গুণন a প্লাস বির মান কত √7, এই যে √7 তার উপর স্কোয়ার প্লাস দেখো এই যে মাইনাসের মান √5 তার উপরে স্কোয়ার। এখন দেখো এই যে স্কোয়ার আর রুট কাটা, স্কোয়ার রুট কাটা যায়, এই স্কোয়ার রুট কি সবসময় কি হয় কাটা যায়। তাহলে এখানে কি থাকে 7 মাইনাস 5 গুণন এখানে কি থাকে 7 প্লাস 5, তাহলে কি হচ্ছে দেখো এখানে 7 থেকে 5 বাদ দিলে 2 গুণন 7 আর 5 যোগ করলে হয় 12। দেখো নিচে যেহেতু জায়গা নেই আমরা উপরে চলে আসি, এখানে চলে আসি, তাহলে কি আছে 12 দোকানে 24, এটা হচ্ছে আমাদের কি ডান পক্ষ, ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, প্রমাণিত। এখন দেখো এই অঙ্কটা তোমাকে আরেকভাবে আসতে পারে, বিভিন্ন ভাবে আসতে পারে এই অঙ্কটা, কি কিভাবে আসতে পারে সেই জিনিসটা দেখো। এখন এখানে দেখো এখানে তোমার কি দিতে পারে, এখানে কি দিতে পারে দেখো, এখানে এর জায়গায় এক্স দিতে পারে, বির জায়গায় ওয়াই দিতে পারে। এই দেখো এখানে এক্স মাইনাস ওয়াই দিতে পারে, এখানে কি দিতে পারে 8xy, এবং এখানে দিতে পারে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরকম ভাবে দিতে পারে। আবার কি করতে পারে পি প্লাস কিউ সমান √7 এবং পি পি মাইনাস কিউ সমান √5 হলে প্রমাণ করো যে দেখো 8pq ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান 24। তুমি দেখো এই অঙ্কটা আমি তোমাকে এ বি দিয়ে দেখাইছি, এখন এক্স দিয়ে আসতে পারে, পি দিয়েও আসতে পারে, এবং এই সংখ্যাগুলো চেঞ্জও করে দিতে পারে, এখানকার মানটাও চেঞ্জ হয়ে যেতে পারে। কিন্তু তুমি যদি এই নিয়মে অঙ্ক করো, নিয়ম যদি তোমার ঠিক থাকে, তো এখানে কত দিবে সেটা অটোমেটিক মিলে যাবে, এখানে কত দিবে সেটা অটোমেটিক মিলে যাবে যদি তুমি নিয়মে অঙ্ক করতে পারো। আর এখন আমাদের যে সম্পূর্ণ ক্লাসটা করাইলাম, যে ক্লাসটা করাইছি, ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবা। মনোযোগ দিয়ে দেখার পরে যদি তোমার কাছে মনে হয় যে অঙ্ক বুঝো নাই বা ভিডিওটা ভালো লাগে নাই, তাহলে আমাদের কমেন্টে জানাবো, আমরা আরো ইজি ভাবে করার চেষ্টা করব। আর যদি তোমার কাছে মনে হয় যে না ভিডিওটা দেখে তোমার একটু হলেও উপকার হয়েছে, অঙ্ক বুঝতে পারছো, তাহলে মন থেকে ভালোবাসা দিবা এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আরো তোমার বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবা, এবং আমাদের পাশে সবসময় থাকবা। এবং প্রতিনিয়ত প্রত্যেকটা দিন আমরা ভিডিও আপলোড করে দিব, এই মানে অনুশীলনী টু অনুশীলনী, অর্থাৎ বইয়ের পাই টু পাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।